হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 15তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটুকু সলভ করব। পুরো কোশ্চেনটা এত নিখুঁতভাবে আলোচনা করা হবে যাতে করে তোমাদের চাকরি বা এডমিশন টেস্টে খুবই সহায়ক ভূমিকা পালন করে আমার এই ক্লাসটুকু। তো কথা না বাড়িয়ে কোশ্চেন দিয়ে শুরু করা যাক। দ্য ওয়ার্ড প্লুরালিটি মিন্স, এই যে প্লুরালিটি অর্থ কি বোঝায়? যখন একজন মানুষ একই সঙ্গে অনেকগুলো কাজকে সামলায় অথবা অনেক অফিসের দায়িত্ব পালন করে, সেটাকে প্লুরালিটি বলে। তাহলে আমরা বলতে পারি দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট আ টাইম। পরের কোশ্চেনে আসি। বুটলেগ, এই বুটলেগ একটা ফ্রেজ যেটা মূলত চোরাচালান অর্থে ব্যবহৃত হয়। তাহলে এর অর্থটা দাঁড়াবে কি? স্মাগল। কি দাঁড়াবে? স্মাগল। পরের কোশ্চেনে আসি। What is the meaning of the word intrepid? এই intrepid মানে হচ্ছে নির্ভয়, নির্ভীক। কি? নির্ভীক। হ্যাঁ, তাহলে কোন ওয়ার্ডটা নির্ভীক বোঝাচ্ছে? ফেয়ারনেস। ফেয়ারনেস মানে কি? নির্ভীক। এটা হবে आंसर। আমি তোমাদের সুবিধার্থে ওয়ার্ড মিনিং জানার সুবিধার্থে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে দিচ্ছি। দেখো, বেলিজেরেন্ট, এই বেলিজেরেন্ট মানে হচ্ছে ঝগড়াটে, যে ঝগড়া করে বেড়ায়। হ্যাঁ, ঝগড়াটে। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী, অহংকারী। আর কোশ্চেনিং মানে কোশ্চেন থেকে কোশ্চেনিং মানে হচ্ছে কৌতূহলী, কৌতূহলী। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। What is the meaning of the expression bottom line? এই বটম লাইন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বা প্রয়োজনীয় পয়েন্ট, এসেনশিয়াল পয়েন্টকে আমরা বলা হয় বটম লাইন। তাহলে আমরা যদি বলি এই প্যাসেজের বটম লাইন এইটা, মানে মূল কথা হচ্ছে এটা। এরপর আসি। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের 3জন ছেলে ছিল। ওয়ার্ক ইন দ্য সেম অফিস। দেখো, এইদিকে একটা ক্লোজ আছে, এদিকে আরেকটা ক্লোজ আছে। আমরা জানি দুটো ক্লোজকে যুক্ত করার জন্য কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন দরকার। এই অপশনের মধ্যে রিলেটিভ প্রোনাউন নাই বা কনজাংশন নাই, এটাতেও নাই। তাহলে এই দুটো হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে আমরা বলতে পারি হু অল অথবা অল অফ হুম। এবার আসি অর্থের দিকে। অর্থের দিকে কি বুঝাইছে? যে আমার চাচার 2টা কি ছিল, মানে 3জন ছেলে ছিল, যাদের প্রত্যেকে, যাদের সকলেই একই অফিসে কাজ করে। তাহলে আমরা বলতে পারি যাদের সকলে, তার মানে অল অফ হুম। এটা হবে आंसर। পরের কোশ্চেনে আসা যাক। Who wrote Beauty is true, truth is beauty? এটা মূলত একটা লিটারেচারের কোশ্চেন, কিন্তু এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট পেপার যখন আর্ট এন্ড বিউটি নামে যে আর্ট এন্ড ক্রাফট নামে যে ইউনিটটা আছে, সেই জায়গার মধ্যে এই আর্ট, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এই জিনিসগুলো পাই। এই কারণে আমি কোশ্চেনটা তোমাদের লিখে দিছি। এটা মূলত জন কিটের লেখা একটা লাইন, উক্তি। পরের কোশ্চেনে আসি। Which of the following school of literary writing is connected with a medical theory? বলছে নিচের কোন অংশটুকু মেডিকেল থিওরির সঙ্গে যায়? মূলত কমেডি অফ হিউমারস, এটা মেডিকেল টার্মের সঙ্গে যায়। কারণ প্রাচীনকালে এই কমেডি অফ হিউমার বলতে লিটারেচারে এমন একটা অংশকে বোঝাচ্ছিল যেটা দ্বারা এক ধরনের ট্রিটমেন্ট বোঝানো হয়। বুঝছো বিষয়? তাহলে এই জন্য এটাকে বলা হয়, এটা মূলত মেডিকেল টার্মের সঙ্গে যায়, কমেডি অফ হিউমারস। পরের অংশে আসি। The speaker failed to make the audience dash to him passionately. Also, which of the following is the best form of pronoun in the above sentence? তাহলে কোন অংশটুকু মূলত বসাইতে পারবো আমরা? Listen, to listen, listening, listen. আমরা জানি মেক যে ভার্বটা আছে এর পরে অবজেক্ট যেটা থাকে, তারপর ভার্বের বেস ফর্ম বসে। এটাকে কজিটিভ ভার্ব বলা হয়। তোমরা যারা ভার্বের ক্লাস করো নাই, তোমরা আমার ভার্বের ক্লাসটা করে দেখিও। আমি সেখানে স্পষ্টভাবে বলছি যে মেক, হ্যাভ, লেট, হেল্প, এই ভার্বগুলোর পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভার্বের বেস ফর্ম বসে। দ্যাটস ওয়াই কি হবে आंसर? লিসেন। আমরা পরের কোশ্চেনে যাই। What is the antonym of famous? Famous এর অ্যান্টোনিম কি? আচ্ছা, ফেমাস মানে কি? বিখ্যাত না? একদম ফ্যামিলিয়ার জিনিস, স্পষ্ট জিনিস, তাই না? অরাকুই মানে অস্বচ্ছ, অস্বচ্ছ।
মানে কি স্পষ্ট নয় সেটা, ইলিটারেট মানে অশিক্ষিত, ইম্যাচিউর মানে কি পরিপক্ক নয় এমন, তাই কি না? আর অবস্কিউর মানে অপরিচিত, অপরিচিত বা অস্পষ্ট। তাহলে আমরা ফেমাসের সিনোনিম হিসেবে অবস্কিউর দিতে পারি। পরের কোশ্চেনে আসা যাক। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস। প্যাট্রিয়টস মানে হচ্ছে দেশপ্রেমিক। বানানটা যদিও ভুল আছে, প্যাট্রিয়টস মানে কি দেশপ্রেমিক। তাহলে আমরা জানি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে বলে আমাদের প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট কোনটা? দা প্যাট্রিয়টস, দা প্যাট্রিয়টস। তাহলে এখানে দেখো তো কোথায় দা প্যাট্রিয়টস আছে, এটাতে আছে, কিন্তু এটাতে নাই, তাই কি না? এখন দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে বা ইনডিফিনিট টেন্সে কখনো বিং আসে না, বিং আসে কন্টিনিউয়াসে, এই কারণে এটা হবে না। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উইল আসার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্ট বসাইতে হয়, তারপরে অ্যাম ইজ আর, এরপর ভার্বের V3 বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে দা পিপল, দা পিপল। সবাই বুঝছো? কোনো সমস্যা আছে? পরের কোশ্চেনে আসা যাক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? আমরা জানি ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। আমরা বলি না, যদি কোনো অবিশ্বাস্য ঘটনা বলে ইটস ইনক্রেডিবল, ইটস ইনক্রেডিবল, এটা অবিশ্বাস্য। তাহলে আমরা এর সিনোনিম হিসেবে বলতে পারি আনবিলিভেবল। ঠিক আছে, পরের কোশ্চেনে আসা যাক। তোমাদের এই কোশ্চেন সলভ ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্টটা দিয়ে দিবা এবং একটা লাইক দিয়ে দিবা, কেমন? পরের কোশ্চেনে আসি। পেডিয়াট্রিক, এই পেডিয়াট্রিক মানে হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট যেটা বাচ্চাদের ট্রিটমেন্ট দেওয়াটাকে পেডিয়াট্রিক বলা হয়। পরের কোশ্চেনে আসা যায়। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দ্য উইক ড্যাশ ইন? তাহলে এট দ্য এন্ড অফ দ্য উইক, এট ইন। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। Which of the following is a correct sentence? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? তোমরা যারা কমপ্লিটিং সেন্টেন্স পড়ে আসছো জীবনে কখনো, তখন তোমরা অবশ্যই পড়া কথা টু বসে, এই টু বসে। ঠিক আছে, এরপর বলছে টু, ঠিক আছে, কিন্তু টু কখনো দেখছো না, তার মানে এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। আমরা ভুল কেন সেন্টেন্সগুলো সেগুলো আগে ফাইন্ড আউট করি। দেখো টু এইটা তারা মূলত এমনিতেই নেগেটিভ বলে, সে এতই ক্লান্ত কথা বলতে, হ্যাঁ, নেগেটিভ বোঝায়, এই কারণে এখানে নট হওয়ার কোনো পসিবিলিটি নেই। এবার দেখো হি ওয়াজ টু ক্লেভার, ক্লেভার ওয়ার্ডটা কি পজিটিভ বোঝাচ্ছে না? সে এতই চালাক, পয়েন্টটা বুঝতে পারতিস না, এমনটা হবে কি অর্থের দিক থেকে মিল যাচ্ছে না, তাহলে এটাও হবে না মিস থাকার কারণে। তাহলে হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস্প দ্য পয়েন্ট, সে এতই চালাক, সে পয়েন্টটাকে ধরতে পারছে, বুঝতে পারছে বিষয়। তাহলে आंसर কোনটা হবে? সি। কিন্তু এই কোশ্চেনটা যদি এখানে ফুল থাকতো তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক হইতো। পরের কোশ্চেনে আসা যাক। বলছে প্লেবিসাইট, এই প্লেবিসাইট ইজ আ টার্ম রিলেটেড টু, প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট। প্লেবিসাইট মানে কি? গণভোট। এই গণভোট জিনিসটা পলিটিক্স এর সঙ্গে যায়, বুঝতে পারছি বিষয়। এই যে যেমন সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে গণভোট হওয়ার কথা বলতিছে এনসিপি, কিন্তু বারবার জামায়াত অথবা বিএনপি গণভোটের বিপক্ষে কথা বলতিছে। এই যে গণভোট, এটা মূলত পলিটিক্স এর বিষয়। ঠিক আছে, তোমার আমার মতো সাধারণ মানুষের কাজ নয়। তোমার আমার মতো সাধারণ মানুষের কাজ হচ্ছে ভিডিও দেখার পর লাইক এবং কমেন্ট করা, বুঝতে পারছি, সেটা করি। এরপরে কোশ্চেন দেখো। এই ছিল আমাদের 15তম বিসিএস এর কোশ্চেন সলভ ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা কোশ্চেন ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।